আমার বাবার ছাদ বাগানে কি ফল ফুল ও সবজির গাছ আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে জানুয়ারির 11 তারিখ। সো এই যে আমার পেছনে হচ্ছে একটা আম গাছ, আর আম গাছে কি সুন্দর মুকুল ধরে গিয়েছে, আবার কিছু ঝরেও পড়ছে। আর ওই যে আম, এই যে আম দেখা যাচ্ছে কিনা আমি ব্যাক ক্যামেরাতে সবগুলো জিনিস দেখাই বা শেয়ার করি। এই হচ্ছে আম, কি সুন্দর। এই জানুয়ারির 11 তারিখে যদি গাছে আম দেখা যায়, এর মতো আসলে সুন্দর কোনো কিছু হয় না। শীতকালীন আম, আর এই যে মুকুল ধরে গিয়েছে বাবার গাছে এখনই। এই হচ্ছে আম গাছটা। এটা হচ্ছে মিষ্টি কুমড়া গাছ। এই যে এখানে একটা মিষ্টি কুমড়া অলরেডি হয়ে রয়েছে, আর প্রচুর ফুল ছিল। এবার গাছে প্রচুর ফুল ফুটেছে, তাই প্রচুর পরিমাণে ফুলের বড়া খেয়েছি, মিষ্টি কুমড়া ফুলের বড়া। ওই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, এই যে ফুল, ওই যে ফুল। আর এই যে একটা মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া হয়ে রয়েছে। আরও বড় বড় দুইটা মিষ্টি কুমড়া আছে, আমি দেখাই। এই হচ্ছে আরও দুইটা মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়াটা অনেক বড় হয়েছে। আর এই যে আরেকটা মিষ্টি কুমড়া, দুইটা মিষ্টি কুমড়া বাবা তো আর কি বেঁধে দিয়েছে ওই যে দড়ি দিয়ে, যাতে পড়ে না যায়। বাবার বিভিন্ন ধরনের বুদ্ধি। আর এই পুরা গাছ, সামনে ঢোকার সময়ও এই গাছেও মুকুল ধরেছে। আর এইগুলা গাছে এটাতে ধরে নাই, এই গাছটাতেও মুকুল ধরেছে, এই আম গাছটাতেও। আর এই আম গাছটাতেও মুকুল ধরেছে। আর এই গাছটাতে আমি সবার প্রথমেই দেখালাম যে আম হয়েছে। এই আম গাছে ওই যে আম, এই যে আম, একদম অনেক সুন্দর। একদম ছবি তুলে নেই। সো এই যে অ্যালোভেরা, পাথরকুচি গাছ, তারপরে যে ধনিয়া পাতা গাছ, তারপরে তুলসী মঞ্জুরি, অনেকগুলা জিনিস আছে এদিকে। কত বড় তুলসী, মনে হয় বাগান। এই যে প্রচুর তুলসী, প্রচুর। এটা হচ্ছে কসমস ফুল গাছ। আমি যখন এসেছিলাম বাসায় তখন দেখেছিলাম যে গাছটাতে ফুল ফুটেছে, কিন্তু এখন আর নাই। ও ও ও ও ও আচ্ছা, এই যে কসমস ফুল, রোদে ধরি, ভালো লাগবে দেখতে। এই হলো কসমস ফুল গাছ। এটা শুকিয়ে গিয়েছে, বাবা এক জায়গা থেকে আরেক জায়গায় এনে রেখেছে তাই। আর এই যে নয়নতারা, এই যে নয়নতারা, বেশ কিছু নয়নতারা ফুটে রয়েছে গাছে। এই যে ধনিয়া পাতা, বিলাতি ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতার একদম বিচি হয়ে গেছে। এই লেবু গাছ, এটা সম্ভবত হলুদ বা আদা কোনো গাছ। এটা হচ্ছে মেহেদি পাতা গাছ, ওই যে ছোটো 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 পাতাগুলো। আর এই দিকে হচ্ছে এই যে পাতিগেন্দা, বাবা নিয়ে আসছে এটা বাবা রিসেন্টলি লাগিয়েছে, মানে কালকে সম্ভবত, কাল শুক্রবার গেল, পরশুদিন শুক্রবার গেল, তো সেদিন লাগিয়েছিল এটা। আর এটা হচ্ছে ভোলা গেন্দা, আর একটা এই যে ভোলা গেন্দা। এটা হচ্ছে স্থলপদ্ম, ওই যে এটা হচ্ছে স্থলপদ্ম ফুল গাছ, একটা কলিও আছে। আর ওই যে দূরে হচ্ছে ভোলা গেন্দা, একটু সামনে যাই। এই হচ্ছে ভোলা গেন্দা বাবার গাছের, এত সুন্দর এই গাছের ফুলগুলো, গাঁদা ফুলগুলো একদম পুরোটা একদম ভরে রয়েছে সামনে। আচ্ছা, আমাদের যেহেতু একদম রাস্তার পাশেই বাসা, সো আমার ভিডিওটা কারা হালুয়াঘাট থেকে দেখছেন, হালুয়াঘাটেও রসের মিষ্টি, এই মিষ্টির দোকানটা আছে। সো এই তো কারা হালুয়াঘাট থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর এই যে গাঁদা ফুল দেখালাম, ভোলা গাঁদা। আর ওই যে হচ্ছে এটা হচ্ছে ধনিয়ার মানে কি বলে এটাকে, ধনিয়া পাতার ফুল, ধনিয়া গাছের ফুল। আর এটা হচ্ছে এই যে কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ হয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। আর পেছনে একটা দাঁড়কাক এসে এরকম করতেছে। এইদিকে একটা মালটা নাকি লেবু, আমি জানি না। এই হইতেছে মালটা নাকি লেবু, দেখেন তো এটা কি বলে। মনে হইতেছে তো লেবু, নয়তো বা কমলা, নয়তো বা মালটা, যে কোনো কিছু একটা হবে। লেবু না, মালটা নয়তো বা কমলাই হবে। এই জানাবেন এটা কি অ্যাকচুয়ালি। অনেক বড় হয়েছে, অনেক। এবার এই সাইড দিয়ে আসলাম, এদিকে জবা ফুল আছে। আর এই যে এটা হলো ক্যাপসিকাম, বাবার গাছে কি সুন্দর দুইটা ক্যাপসিকাম হয়েছে, এই যে ক্যাপসিকাম। আর এগুলো হচ্ছে হ্যালোপিনো, অনেক সুন্দর দুইটা হ্যালোপিনো হয়েছে। এর আগেও হয়েছিল, আমি ছিলাম না তখন, মা ওরা তুলে রান্না বা সুপে দিয়েছিল। আর এই তো পুরাটা বাগান, শুধু আম গাছ। শীতের দিনে তো তেমন কোনো আর গাছ নাই। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সবাই লাইক আর কমেন্ট করবেন। আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে ময়মনসিংহের কোনো একটা ভিডিওতে। আজকে চলে যাব, তো যাওয়ার আগে কোনো ধরনের আর ব্লগ ভিডিও বানাবো না।